বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। তো দিনের শেষের দিক, আর বেশ কিছুদিন ধরে আমি ভিডিও করতে পারিনি। বিয়ে বাড়ি থেকে ফিরে আসার পর না শরীরের একটু সমস্যা চলছিল। তারপর বিভিন্ন ধরনের ঝামেলার জন্য আমি কোনো রকম ভিডিও করতেই পারছিলাম না। এমনিতেও আমার ভিডিও খুব গ্যাপ হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করি, আর অনেকটা দেখতেই ভিডিও করলাম। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যের মুখে। তো ভাবলাম যে ঠিক আছে, একটা ভিডিও না হয় এরকম সময় থেকেই শুরু করা যাক। আর আজকে বিশেষ করে ভিডিও করার কারণ হচ্ছে, আজকে আবার আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে আমার হাজব্যান্ডের তরফে। ওর এক বন্ধুর ভাইয়ের বিয়ে, তো সেজন্য নিমন্ত্রণ আছে, তাই আমরা সেখানে যাব। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করা হবে, নিজের একটা ভিডিও করা হবে। তো চলো এখন যাব ছাদে। বহুদিন তোমাদেরকে ছাদটা দেখানো হয়নি, আর ছাদটা আমিও এখন গরমের জন্য না খুব একটা উঠতে পারি না। আর আমাদের পুরো ছাদের পরিচর্যা যেহেতু আমার শ্বশুরমশাই করেন, তাই সেক্ষেত্রে ওঠা আমার প্রয়োজন হয় না। তবে বাবা বললো যে ছাদে গিয়ে দেখেছো একটা ভালো জিনিস হয়েছে। তো কি হয়েছে সেটা তো আমাদেরকে বলেই দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা এখান থেকে শুরু করলাম, তোমরা সবাই আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো এখন ছুটে ছুটে ছাদে যাই, ছাদে গিয়ে দেখে আসি কী সেই সুন্দর জিনিস, এবং তোমাদের সাথেও একটু শেয়ার করি। ছাদে চলে এসেছি, সূর্যের আলো প্রায় ঢলেই পড়েছে। ছাদটা একটু অন্ধকার অন্ধকার মনে হবে, কারণ সন্ধে লাগছে। আর ওদিকে দেখো পাশের বাড়ির যে পাশে যে মাসিদের বাড়ি আছে, তো সেই মাসিদের বাড়িতে না, মাসিদের বাড়ির এই ছাদে একজন ভদ্রলোক সবসময় এইভাবেই থাকেন, ওই ছাদেই থাকে। ঠিক আছে, দেখে বেশ ভালোও লাগে। আর এই হচ্ছে আমার এখন ছাদের অবস্থা। বেশ কিছুদিন আগেও এই গাছগুলোতে কি সুন্দর বেগুন ধরতো। এখন সমস্ত বেগুন গাছগুলো যেহেতু কিছুটা শুকিয়ে গিয়েছে, আবার কিছুটা পোকা লেগে গিয়েছে, তাই সব কেটে ফেলা হয়েছে। দেখে খুব খারাপই লাগে যদিও, কিন্তু এগুলোতে মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ যে পোকাগুলো ধরেছিল সেগুলো পুরো ছাদটা নষ্ট করে দিত সমস্ত গাছপালাগুলোকে। তো সেই জন্য এগুলোকে সমস্ত কেটে দেওয়া হয়েছে, আর গাছও কিছুটা কমিয়ে দিতে হবে। এখানে দেখো একটা বস্তার মধ্যে না শিম গাছ হয়েছে। আমি এটা খেয়ালই করিনি, হয়তো ছোট ছিল তখন খেয়াল করিনি। তখন গাছটা বেশ বড় হয়ে গিয়েছে। আর এটা কিন্তু কোনো লাগানো নয়, হয়তো যে পুরনো শিমের গাছটা ছিল সেখান থেকে পড়ে হয়েছে। আর এদিকে এই যে এই ফুল গাছটা, যেটা শীতের ফুল গাছ, দেখো একদম ছোট্ট ছোট্ট হয়ে গিয়েছে ফুলগুলো, কিন্তু গাছটা এবার ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এমনিতেই যা রোদের তেজ, তাতে গাছপালা টিকে যাওয়া খুব মুশকিল। কসমস গাছে বেশ সুন্দর ফুল হয়, আর রঙটাও বেশ সুন্দর। আমাদের বাড়িতে না 3 রকম রঙের কসমস ফুলের গাছ আছে। আর এদিকে আরও একটা বস্তার মধ্যে শিম গাছ হয়েছে। এটাও একটা বেগুন গাছ ছিল, তো এটাও শুকিয়ে গিয়েছে। বেগুন গাছটা শুকিয়ে গিয়েছে, বাবা হয়তো ডালটা কেটে দিয়েছিল, তো সার্ভাইভ করতে পারেনি, শুকিয়ে গিয়েছে। কিন্তু তার পাশ থেকে একটা ছোট্ট শিমের গাছ উঠে এসেছিল, তো সেটাকে রেখে দেওয়া হয়েছে। শীত চলে গিয়েছে আমরা বলছি, তবে শীতের ছাদ বাগানের এই গোলাপগুলো এখনও ফুল দিচ্ছে, তবে তুলনায় অনেকটা ছোট হয়ে গিয়েছে সাইজে, কিন্তু ফুল ফুটছে মোটামুটি। আর এদিকে যেহেতু গরম পড়তে শুরু করেছে, তাই গরমের ফুল গাছে ফুল ধরতে শুরু করেছে। দেখো সাদা করবী ফুলের গাছটা, এই গাছটার মধ্যে ফুল ধরা শুরু করেছে। এই গাছটা বেশ কয়েকবার রিপোর্ট করা হয়েছে। একবার তো বস্তায় ছিল, তারপর একবার বেডে ছিল, আমার যে পুরনো ভিডিও সেখানে ছিল, তো সেখান থেকে আবার বস্তায় এসেছে। আর এই দেখো চারিদিকে অন্ধকার নেমে আসছে, আকাশে কিন্তু মেঘও লাগছে। খবরেও বলছে যে নিম্নচাপ উঠেছে, একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর বৃষ্টিটা হওয়া উচিত, কারণ প্রচণ্ড পরিমাণে গরমে মানুষের একদম হাঁসফাঁস করা অবস্থা। তো চারিদিকেই দেখছি অল্প বিস্তর মেঘ লেগেছে, আর ওই দেখো দূরে চাঁদ মামা উঁকি মারছে। তো জানি না বৃষ্টি হবে কিনা, যদি হয় তাহলে তো খুব ভালোই হবে। তোমরা তো অনেকেই জানো আমার ছাদের মধ্যে একটা উনান আছে, যেহেতু আমার বাড়িতে প্রচুর কাঠ আছে, তো আমি উনুনের মধ্যেও রান্না করি। তো সেই উনুনটাকেও পরিষ্কার করে নিয়েছি। এই উনুনটাকে পরিষ্কার করে রাখলাম, যাতে পরের দিন রান্না করতে আবার আমার সুবিধা হয়। এদিকে সমস্ত কসমস ফুলের গাছগুলোতে ফুল ফুটছে, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, আবার নতুন করে ফুল ফুটছে, দেখে বেশ ভালোই লাগে। তবে এখানে না এই দেখো বেলি ফুলের গাছে কত সুন্দর কুড়ি এসেছে। একটু যেই গরম পড়তে শুরু করবে, সেই বেলি ফুলের গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। আর এই বেলি ফুলের গাছটা এমনিতে আমাদের বাড়ির প্রত্যেকের খুবই পছন্দ। আমার শাশুড়ি মা আবার এই ফুলগুলোকে নিয়ে গিয়ে তার নিজে যেটা শোবার ঘর সেখানে রেখে দেয়, যাতে খুব সুন্দর গন্ধ ওঠে। মা বলতেন, মায়ের যিনি শ্বশুরমশাই ছিলেন তিনি নাকি রজনীগন্ধা ফুলকে ওভাবে নিয়ে গিয়ে রেখে দিতেন, যাতে গোটা ঘরে সুবাস ওঠে। আর এই দেখো সব থেকে যেটা দেখানোর জিনিস, যেটা তোমাদেরকে দেখাবো বললাম, সেটা হচ্ছে আমার এই লিলি গাছটাতে আবার নতুন করে স্টিক উঠেছে।
এটার ঠিক নামটা কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ফুলটা বেশ সুন্দর হয়, একদম মাইকের মতো হয়, পিচ কালারের হয়, আর কতগুলো স্টিক উঠেছে দেখো। আর যে বস্তাটার মধ্যে ছিল আমি বস্তাটাকে একটু নামিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তো বস্তাটাই পুরো ছিঁড়ে গেল, মাটিটা থেকে গেল। তো বাবা বললেন যে এটাকে আর নাড়াচাড়া না করতে, ফুলগুলো ফুটে যাবে, তারপর এটা আবার সুন্দর করে ব্যবস্থা করা হবে। অনেকগুলো স্টিক উঠেছে, আবার অনেক স্টিক উঠছেও। এদিকে একটা বস্তার মধ্যে 12 মাসের যে গাঁদা ফুল মানে গাঁদা গাছ, সেই গাঁদা গাছের বীজ ফেলে দেওয়া হয়েছিল, তো সেখান থেকে প্রচুর পরিমাণে গাছ বেরিয়ে গিয়েছে। আর এই যে আর একটা এই সুন্দর ফুলটা, ঠিক আছে। আর সব থেকে মজার জিনিস যে এই গাছের মধ্যে মানে এই বস্তার মধ্যে আর একটা গাছ আছে, তোমরা কি বুঝতে পারছো এটা কি গাছ? তারা একটু ভালো করে দেখায়। দেখো, এটা হচ্ছে একটা কারি পাতার গাছ। এই গাছটা একদম মরে যাচ্ছিল, অন্য একটা জায়গায় ছিল, তো সেখান থেকে তুলে এনে আমি এখানে বসিয়েছি। তো দেখি গাছটাকে বাঁচাতে পারি কিনা। আমাদের ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে কিছু মাটির মূর্তি আছে, এগুলো আমার শাশুড়ি মায়ের কেনা ছিল, এগুলো রঙটা নষ্ট হয়ে গিয়েছিল, তো আমার মেয়ে এগুলোকে সুন্দরভাবে আবার রং করে দিয়েছে। দেখো, এখানে মা দুর্গা তার সমস্ত সন্তান সন্ততিদের নিয়ে। আর এদিকে একটি গোপাল ঠাকুর আছে, তবে পাশের যে গণেশ ঠাকুরটা সেটার এখনও করা হয়নি, সেটার আবার কখনো মানে আবার রং করা হবে। ও খুব একটা সময় সুযোগ পাচ্ছে না বলে রংটা করা হচ্ছে না। এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমার মেয়ের স্কুলের একদম লাগোয়া যে মেন রোডটা, এই জায়গাটা আমি বহুবার তোমাদের দেখিয়েছি। এখানে আমাদের আই লাভ সাঁইথিয়ার যে স্ট্যাচু সেটাও এখানেই আছে, এই দেখো। আর এই রাস্তাটা খুবই ব্যস্ত একটা রাস্তা, মানে এখানে বিভিন্ন স্কুল হসপিটাল সব কিছুই আছে। এখানে দেখো একটা সুন্দর বিয়েবাড়ি পেরিয়ে গেল। আজকে কিন্তু রিসেপশনের দিন, আর এই হচ্ছে আমাদের আজকের বিয়েবাড়ি, মানে আজকে যে বউ ভাতে আমরা এসেছি। তো বাইরেটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো এখন ভিতরে যাই, ভিতরটাও গিয়ে দেখে আসি। আর এখন যে লজটার মধ্যে এসেছি সেটার নাম হচ্ছে আমন্ত্রণ। এই লজটাতে কিন্তু এর আগে আমরা কখনো আসিনি, এটাই আমাদের প্রথমবার। তো ভিতরটা বেশ ভালোই, খুব একটা খারাপ নয়, বেশ সুন্দর, তবে তুলনায় একটু ছোট, মানে স্পেসটা একটু ছোট মনে হলো। তো এই দেখো সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে দিয়েছে গোটা লজটাকে। আর বাইরের গেটটা তো ডেকোরেশন করেছে, সেটা তো তোমাদেরকে দেখালামই। আর দেখো এখানে আমার হাজবেন্ড কথা বলছে সেই দাদার সাথে, মানে যার ভাইয়ের আজকে বউ ভাত, যিনি নিমন্ত্রণ করেছেন আমাদের। অসাধারণ একটা ঝাড়বাতি লাগানো আছে। এই সময় কিন্তু বেশ হাওয়া উঠছিল, মনে হচ্ছিল একটু ঝড় বৃষ্টি হবে। তো দেখো সমস্ত কিছু দুলছে। তো চলো এবার আমরা গিয়ে নতুন বউকে দেখে আসি। তো এই হচ্ছে আজকে আমাদের নতুন বউ। আর এখন তো বিভিন্ন ফটোগ্রাফারদের ফটো তোলা সেশন, বুঝতেই পারছো, মানে নতুন বউয়ের সাথে যে আমরা একটু গল্প করব তার অবকাশও নেই, ফটো তুলেই যাচ্ছে। আর এই দেখো হাওয়া কিন্তু এখানে দিতে শুরু করেছে, এখন একটা ব্যাচ বসেছে, সেটা উঠলে আমরা খাওয়া দাওয়া করব। আর আজকে আমি অরেঞ্জ কালারের শাড়িটা পরেছি। আর ওই যে পিছনে আমার বেটি, যে বরাবরই আমার মতো একটু কালো রঙের জিনিস পরতে ভালোবাসে। আর এখানে তারও ইচ্ছা হয়েছে একটু ছবি তুলবে, তো সেক্ষেত্রে ওর ক্যামেরাম্যান হয়েছে ওর বাবা, ওর বাবাকে ডাকা হয়েছে। ওর বাবা এখন মেয়ের বেশ কিছু ছবি তুলবে। আর যেহেতু খাবারের এখন দেরি আছে, তো সেজন্য আমরা এখন একটু ফুচকা খাবো, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর ফুচকাটা কিন্তু করেছিল অসাধারণ, মানে দুর্দান্ত করেছিল ফুচকাটা, কি বলবো, মনে হচ্ছিলো ফুচকাটাই খেয়ে যাই, আজকে আর কোনো খাবার খাবো না। কিন্তু যেহেতু খেতে বসবো, তো সেই জন্য ফুচকা অল্প করেই খেয়েছি। আর এই দেখো এনাদের দুজনের কাণ্ড কারখানা এখন চলছে। আর এই মুহূর্তে আমিও একটু আমার নিজের জন্য ভিডিও করে রাখছি। আর আকাশের অবস্থা খুবই খারাপ, মানে খুবই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি পৌঁছতে হবে। কিন্তু আমার মেয়ের তো এখন আমার সাথে ভিডিও করার খুবই শখ। তো দেখো বিভিন্ন রকম মুখের অঙ্গভঙ্গি করে উনি এখন আমার সাথে ভিডিও করবেন। তো একটু মা মেয়েতে মিলে ভিডিও করে নিলাম, একটু সুন্দর মুহূর্ত কাটালাম আমরা তিনজন মিলে। এখন যে ব্যাচটা দেখছো, এই ব্যাচটা উঠে গেলে আমরা বসবো। আর এখানে তো আমার হাজব্যান্ডের প্রচুর চেনা পরিচিত, তো প্রত্যেকের সাথে একবার করে গল্প করা হচ্ছে। আর এই দেখো এই যে বাচ্চা মেয়েটি দেখছো আর তার পাশে বাবা, এরা দুজনে আমার হাজব্যান্ডের পরিচিত, আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার মেয়ে। তো এই ব্যাচটা উঠে গেলে আমরা খেয়ে নেব।
আর এদিকে দেখো আমরা খেতে বসে গিয়েছি। তো এই হচ্ছে আজকের দিনের আমাদের খাবারের মেনু, যেটা বরাবরই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এটা দেখি আজকে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখাবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। আর মেনু কার্ডটা দেখো অসাধারণ হয়েছে, খুব সুন্দর। তো চলো আজকের মতো টাটা।